হ্যালো ভিয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি। আপনাদের মাঝে আমি ছোট্ট একটি শিক্ষামূলক গল্প নিয়ে আসলাম। সেটা হলো এরকম যে আমাদের সমাজে, আমাদের বাড়িতে এবং আমাদের আশেপাশে যারাই বসবাস করে সবাই আমরা প্রতিবেশী। আমরা প্রতিবেশী হিসাবেই তাদেরকে দেখব এবং ভালোবাসবো। এমন কাজ করব না আমরা যাতে আমার দ্বারা আরেকজনের ক্ষতি হয়। তবে এই সমাজে কেউ চায় না যে কারো চাইতে নিচে থাকি। সবাই যার যার মতে উপরে থাকতে চায়। তো সেরকম গ্রামেরই প্রতিবেশী দুজন লোক তুমুল ঝগড়া ঝগড়া প্রতিদিনই লেগে থাকে। কেউ কাউকে দেখতে পারে না এবং কারো কেউ সহ্য করতে পারে না। তার মধ্যেও আবার একজন একটু কম বেশি আছে। একজন যদি একটু ভালো থাকতে চায়, অপর আরেকজন তাকে ভালো থাকতে দেয় না। মানে এরকম আছে। তো যেমন ধরেন এই এক সময় বেশ ঝগড়া হয়েছে, তুমুল ঝগড়া হয়েছে। তো গ্রামের মাতবর সে খুবই বুদ্ধিমান এবং বিচারক। সে ওই বিচার করে। তো গ্রামের মাতবরকে বলছে একজন যে আমরা এরকম আর ঝগড়াঝাটি চাই না, আমাদেরকে একটু মীমাংসা করে দেন বা আমাদেরকে ভালো হওয়ার সুযোগ দেন, আমরা যাতে ভালো হতে পারি। হ্যাঁ, আমাদেরকে কেউ কারো সহ্য করতে পারে না, তার কারণ কি? তখন মাতবর কয় আমাকে একটা দিন সময় দিতে হবে, তোমরা কাল সকালে আসো। পরদিন সকালে মাতবরে গেছে। তখন বলতেছে তোমরা কি কাজ করো? তো বলছে যে আমরা গৃহস্থালি করি, মানে আমরা দুজনেই গৃহস্থালি করি। আচ্ছা, গৃহস্থালি করো, তুমি এবার কি বুনছ? যে একজন বলছে যে আমি এবার পাট বুনছি, পাট। আরেকজন বলছে আমি ধান বুনছি। বেশ ভালো। তোমরা তো অবশ্যই এই ধান খেতে নিড়ানি দাও, দোনা দাও, বাজ দাও। হ্যাঁ। পাট খেতেও নিড়ানি দাও, দোনা দাও, বাজ দাও। হ্যাঁ। তোমার কি পাট খেত দোনা বা নিড়ানির সময় হয়েছে? হ্যাঁ, আমার পাট খেত নিড়ানির সময় হয়েছে। উনিও বলতেছে আমার ধান খেত নিড়ানির সময় হয়েছে। ঠিক আছে, এই দুইটা কাশি দিলাম, নিড়িনা কাশি বা অনেকে পাসুন বলে, এটা পাসুন দিল। তারা সেই পাসুন দুইটা নিয়ে গেল কাজ করতে। তো মাতবর এলো যে যার ক্ষেত তারকে বদল করে দিল। যে একজনে এলো আপনার এই যার ক্ষেত তারে না দিয়া আরেকজনরে দিল। মানে এর ক্ষেত্রে ওই যাবে, ওর ক্ষেত্রে ওই যাবে, এরকম বদলি করে দিল। দুজনেরকে বদলি করে দিল। পরে বেশ কাজ করতে সারাদিন কাজ করছে। করার পর মাতবর কাছে আবার আইছে যে আপনি যে কাজটা দিছিলেন আমরা কাজ তো সাইরে আসছি। তখন মাতবর বলছে যে ঠিক আছে, তোমরা আবার কাল সকালে এসে দুজন। তখন কাল সকালে আসছে। তো মাতবর আবার ওই ঘুরে ক্ষেত দেখতে গেছে। ওরা আসার আগেই ক্ষেত দেখতে গেছে, জমিটা দেখতে গেছে। আর জমি দেখতেছে যে একটা যে পাট ক্ষেত নিরাইতে যায় তার পাট ভাঙ্গা চুইরা একেবারে ভর্তা বানিয়ে হালাইছে। আর যে ধান ক্ষেত তারে সুন্দর করে ধানটারে নিড়ে টিড়ে থুয়ে আসছে। তো মাতবরে ওইখানে দাঁড়িয়েই বলতেছে যে এখানে কে কার সহ্য করতে পারে না, কে শত্রু, এটা বিচার হয়ে গেল। পরে বাসায় গেছে, মাতবর বাড়ি গেছে, ওরা আসছে, আসার পর বলতেছে যে তোমরা তো ধান ক্ষেত নিরাইছো? হ্যাঁ নিরাইছি। পাট ক্ষেত নিরাইছো? হ্যাঁ নিরাইছি। তো যে পাট ক্ষেত নিরাইছে ভাঙ্গা চুরে ভর্তা বানিয়ে থুয়েছে একের ই করে, তখন ওর হলো প্রতিহিংসা বেশি বেশি প্রতিহিংসা। ওই প্রতিহিংসার কারণেই উনি সহ্য করতে পারে না। তখন মাতবরে তার ব্রেনে ধরলো যে কে এটার বেশি এই ক্রোধ, রাগ, এটা নির্বাচন করলো। করার পর তারপরে বলল যে তোমরা এক কাজ করো। কি কাজ? যে যে পাট ক্ষেত নিরাইছে তাকেই বললো যে তুমি একটু সংশোধন হও, ও ভালো আছে, তুমি যদি সংশোধন হতে পারো তাইলেই তোমরা মিলেমিশে থাকতে পারবা, কেউ তোমাদেরকে ঝগড়া লাগাতে পারবে না।
কয় বুঝলেন কেমনে আমার বেশি তখন ওই খেতে নিয়ে গেছে। খেতে নেওয়ার পর কয় তুমিও ক্ষেত নিরাইছ, ও ক্ষেত নিয়েছে, তুমিও গৃহস্থ, ও গৃহস্থ, ওর ক্ষেত্র দেখো আর তোমার ক্ষেত্র দেখো। পরে যে পাট ক্ষেত নিরাইছে হ্যাঁ তো বুঝতে পারলো যে আমি অবশ্য রাগের আগে নিরাইছি, পাট যাতে ক্ষতি হয় সেই ক্ষতিটা আমি করছি। তো এখন মাতবরে বললো যে তাহলে এখানে কে ভালো, তোমরা এখন বিচার করো, তোমাদের উপরে ছেড়ে দিলাম। মাতবরে তখন ওদের উপরে ছেড়ে দিল। ওরা দুইজনেই ভাবতে লাগলো যে কে ভালো কে খারাপ। তখন সে নিজে নিজেই শুদ্ধ হয়ে গেল এবং এই বিচারকের যে সঠিক বিচারটা তারা নিজেরা নিজেরাই বুঝতে পারলো। হ্যালো বন্ধুরা, প্রিয় দর্শক, আপনারা এর থেকে কি বুঝতে পারলেন, কি শিখলেন? ও খালি গল্প শুনেন না, সাবস্ক্রাইবও করে দিন এবং লাইক শেয়ার করে দিন। আচ্ছা যাই হোক, গল্পটা বললাম, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।